হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন কোনো ইটিং ব্লগসের সাথে। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে লাঞ্চের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে লাঞ্চে কী কী রয়েছে দেখো। রয়েছে মসুরির ডাল, কুমড়োর তরকারি, সাথে রয়েছে বেগুন ভাজা, কাগজি লেবু। জমিয়ে খাওয়াটা হবে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না। বেশ অনেক দিন হলো আমি তোমাদের সাথে খাওয়ার ভিডিও দিতে পারছি না, কারণ সেটা তো আমি একটা ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছিলাম। আমাদের একটু অসুবিধা ছিল, তাই সেই অসুবিধার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আশা করছি এবার কন্টিনিউ করতে পারবো। তো তোমরা আগে যেরকম আমার সাথে ছিলা, আশা করছি এখনও আমার সাথে থাকবে। তো বিশ্বকর্মা পুজো গেল, মহালয় গেল, তো তোমরা কেমন কাটিয়েছো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো খুব একটা ভালো যায়নি, আমি আর কি বলবো তোমাদের। আশা করছি পুজোটা ভালো কাটবে। তো চারিদিকে যা শোনা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। এখনও আমার উঠানে জল রয়েছে। তো বন্ধুরা বলো, তো আমি কি করে কি করব? ঠাকুর দেখতে বেরোবো কী করে? বাচ্চা কাচ্চাগুলো কী করে আনন্দ করবে? আবার যদি বৃষ্টি হয় তো কি হবে তখন? তো ঠাকুর কাছে প্রার্থনা করি যাতে করে পুজোটার সময় বৃষ্টি বাদলা না হয়, সবাই বাচ্চা কাচ্চা ঘুরবে, বেশ একটু আনন্দ করবে এই দিনগুলো। তাহলে ওদের মাটি হয়ে যাবে, আনন্দগুলো আর করতে পারবে না। সারাটা বছর অপেক্ষায় বসে থাকে এই পুজোর কটা দিন একটু আনন্দ করবে বলে। তো একটাই কথা বলবো ঠাকুরের কাছে, যেন এই পুজোর কদিন যাতে বৃষ্টি সৃষ্টি না হয়। তো দুর্গাপুজো উপলক্ষে সকল বন্ধুদের জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দ করো, ঠাকুর দেখো। আর তোমরা কমেন্টে এসে জানাবে কে কোথায় কোন ঠাকুর দেখলা। তো লাঞ্চের খাওয়াটা আজকে এখানেই শেষ হলো। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দুর্গাপুজোয় অনেক অনেক এনজয় করো। টাটা বন্ধুরা।